হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। কেমন আছো সবাই? আমি আঁখি নিয়ে চলে এসেছি জম্মু অ্যান্ড কাশ্মীরের চ্যাপ্টার 3 নিয়ে। আমরা কিন্তু দুপুরের মধ্যে মানে লাঞ্চ টাইমের মধ্যে পৌঁছে গেছিলাম শ্রীনগরে। রেস্টুরেন্টের জন্য বেশি ঘোরাঘুরি না করে সামনেই কিন্তু পেয়ে গেছিলাম একটা ভাতের হোটেল, আর সেইখানেই আমরা সেদিনকার লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের শ্রীনগর হোটেলে, যার নাম ছিল বাসান্তিন। তার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ডিটেলস আমি শেয়ার করে দিলাম, একটু পজ করে দেখে নিও। এটা ছিল কিন্তু আমাদের ফার্স্ট রুম, যেটা ছিল কিন্তু সেকেন্ড ফ্লোরে, আর যেটার প্রাইস ছিল কিন্তু 1500। রুমটা নো ডাউটলি ক্লিয়ার ছিল, আর আমি বলবো জম্মু থেকে কিন্তু শ্রীনগরে ঢুকে দেখি টেম্পারেচার অনেকটাই কম, তাই একটু বেটার ফিল হচ্ছিল। তারপরে দেখে নিয়েছিলাম ওয়াশরুমটা, যেটা বেশি ইম্পর্টেন্ট। আমি রুম দেখার আগে সবসময় বাথরুমটা আগে দেখে নিই। সো রুম কিন্তু ওকে ছিল, তার সাথে বাথরুমটাও কিন্তু ক্লিন ছিল। সো এবার দেখার পালা সেকেন্ড রুম, যেটা ছিল কিন্তু থার্ড ফ্লোরে। সেম রুম, সেম ডেকোরেশন, শুধু কালারটা ছিল আলাদা। কমেন্ট করে জানিও তো কোন রুমটা তোমাদের বেশি ভালো লাগলো। আমার কিন্তু এই রুমটা বেশি ভালো লেগেছিল, তাই আমি থাকার জন্য এই রুমটা সিলেক্ট করেছিলাম। শ্রীনগর ঢুকে সেই দিনকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, রাতের ডিনার করা হয়নি। সো তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য কোনো রকম ভিডিও নেওয়া হয়নি। পরের দিন সকালে আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু ডাল লেকে। আচ্ছা, প্রথমেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ডাল লেকে বোটগুলো দেখছো, এইখানে কিন্তু প্রাইস প্রচণ্ড হাই চায়। মানে আমাদের ধরো অ্যাপ্রক্স চেয়েছিল 7 থেকে 8 হাজার টাকা, যেটা কিন্তু আমরা বার্গেনিং করে নামিয়ে এনেছিলাম 2300, মানে 2300 টাকায়। তাহলে আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে এখানে যেতে গেলে কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিতে হবে। খুব ইচ্ছা ছিল কিন্তু কাশ্মীরে যখন ঘুরতে যাব তখন একটা কাশ্মীরি সাজে একটা ফটোশ্যুট করব। তো সেটার সুযোগ পেয়েই যতক্ষণ গেছিলাম ডাল লেকেই, তো সেটার সুযোগ কিন্তু আর হাতছাড়া করিনি। তাই ডাল লেকেই কাশ্মীরি ড্রেস পরে ফটোশ্যুটটা করে নিয়েছিলাম। পার ফটো পড়েছিল কিন্তু মাত্র 100 টাকা করে। আচ্ছা, আমার ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে কি কেউ আছো যারা ডাল লেকে গিয়ে এই হাউস বোটে থেকেছো? আমার কিন্তু প্রচণ্ডই থাকার ইচ্ছা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক হাউস বোটে থাকা কিন্তু হয়নি। তো আমার ইচ্ছা আছে নেক্সট টাইম গেলে অবশ্যই হাউস বোটে একবার থাকবো। আর হ্যাঁ, কেউ যদি গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। এটা হচ্ছে ডাল লেকের সব থেকে ফেমাস মার্কেট, মিনা মার্কেট। এই মার্কেট থেকেও কিন্তু আমি কিছু শপিং করে নিয়েছিলাম, বাট ক্যামেরা যেহেতু এখানে অ্যালাউড ছিল না, তাই কিন্তু কোনো রকম ভিডিও নিতে পারিনি। ভিডিও দেখে বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছিলো মার্কেটিং করতে। তারপরে কিন্তু রুমে ব্যাক করে গেছিলাম। রাতে ব্যাক করে কিছু না খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল সকাল বেরিয়ে গেছিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানেই, যার জন্যই কিন্তু কাশ্মীরে অ্যাকচুয়ালি আসা, যে কারণে যার জন্য এই টাইমে কিন্তু আমরা কাশ্মীরে এসেছি। বুঝতেই পারছো মার্চ এপ্রিল মাসে সবাই কিসের জন্য কাশ্মীর যায়? একদমই তাই, টিউলিপ গার্ডেন অ্যান্ড টিউলিপ ফেস্টিভ্যালের জন্য। আর যেহেতু এটা সিজন, তার জন্য স্বাভাবিকভাবে ভিড় তো হওয়ারই কথা। আর তার জন্যই কিন্তু যত আমরা গার্ডেনের দিকে এগেছিলাম, ভিড়ও কিন্তু তার সাথে সাথে বাড়তে থাকছিল। আর এই ভিড়ের সাথে সাথে কিন্তু আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনের গেটের সামনে। আর এই হচ্ছে রেট লিস্ট, যেখানে টিকিটের রেট লেখা আছে। প্লিজ একটু সবাই পোস্ট করে দেখে নিও। যেহেতু টিউলিপ গার্ডেনটা অনেকটা এরিয়া নিয়ে, তাই কিন্তু বাচ্চাদের জন্য আর বয়স্কদের জন্য বা যারা অসুস্থ তাদের ঘোরার জন্য এখানে হুইল চেয়ারের সুব্যবস্থা আছে। চলো তাহলে আর দেরি না করে টিউলিপ গার্ডেনটা একটু ঘুরে দেখা যাক।
টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে একটা হাতে আইসক্রিম নিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম পরি মহলের দিকে। সত্যি কথা বলতে টিউলিপ গার্ডেন ঘোরার পর পরি মহলে ঘোরা এটা আমার জন্য ইম্পসিবল ছিল, কিন্তু তাও আমি চেষ্টা করেছিলাম কিছু ভিডিও নেওয়ার জন্য তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তাহলে চলো পরি মহলের ভেতরটা কিছুটা ঘুরে দেখা যাক। আর কি রাতের ডিনারে কিন্তু হোটেলে এসে বিরিয়ানিটা সেরে নিয়েছিলাম। পরের দিন সকালবেলা মানে অনেকটা সকালেই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। না কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় ছিল। যেহেতু শ্রীনগর থেকে অনেকটা দূরে যেতে হবে, তার জন্য কিন্তু আমরা ডিসাইড করে নিয়েছিলাম মাঝপথে কোথাও দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্টে সেরে নেব। তারপরে আর কি সবাই মিলে কিন্তু ডিসাইড করে নিয়েছিলাম যে কে কি খাবো। অর্ডার করার আগে তাও একবার ভাবলাম যে চলো দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কি পাওয়া যায়। প্রাইস ডিটেলসটা প্লিজ একটু পজ করে দেখে নিও। এইদিকে কিন্তু আমরা অর্ডার করে নিয়েছিলাম ম্যাগি, যেটার প্রাইস ছিল 50 রুপিস। আর এইদিকে কিন্তু তার সাথে সাথে মা বাবাও অর্ডার করে নিয়েছিল ম্যাগি, আর বোন অর্ডার করেছিল বাটার টোস্ট। এই ভিডিওটা দেখে আশা করি সবাই বুঝতেই পারবে আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায় ছিল। একদমই তাই, আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু ছিল গুলমার্গ। কাকা থেকে কিন্তু আমরা শুজ নিয়ে নিয়েছিলাম রেন্টে, যেটা কিন্তু পড়েছিল পার পারসন 100। তারপরে স্বর্ণ আর বাবা মিলে ডিসাইড করে নিয়েছিল যে কোন কোন জায়গাগুলো স্লেজ গাড়ি করে ঘুরে দেখা হবে। এর মাঝে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এইখানে এই স্লেজ গাড়িগুলো কিন্তু যে যেমনভাবে পাচ্ছিল টাকা চেয়ে বসছিল। মানে কেউ যদি 12,000 চায়, একজন 8,000 চাইছে, সেটা শুনে কেউ 6,000 চাইছে। তো যাই হোক, আমাদের কিন্তু লাস্ট পর্যন্ত ফাইনাল প্রাইস মেবি হয়েছিল 600 করে, পার পারসন 600, মানে আমাদের টোটাল পড়েছিল কিন্তু 3000। তো তার জন্যই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এইখানে কিন্তু বার্গেনিংটা মাস্ট, মানে শুধু স্লেজ গাড়ির ক্ষেত্রে না, প্রত্যেকটা রাইডের ক্ষেত্রে, প্রত্যেকটা মানে সমস্ত কিছুর ক্ষেত্রে এইখানে কিন্তু বার্গেনিংটা মাস্ট। তো তার জন্য তোমাদেরকে বলে রাখলাম যে এইখানে গেলে ভালো করে বার্গেনিং করে নেবে, সেটা হোক ডাল লেকে, সেটা হোক গুলমার্গ বা পেহেলগ্রামে। যাই হোক, ঠিক এইভাবেই কিন্তু আমরা সারাটা দিন গুলমার্গে খুব মজা করে কাটিয়েছিলাম। আর এইদিকে ছিল কিন্তু একটা শিব টেম্পল, যেখানে গিয়েছিলাম বাট কোনো রকম ভিডিও নিতে পারিনি। আর তারপরে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা এইভাবে সেরে নিয়েছিলাম কফি আর তার সাথে ছোলা বাটুরা দিয়ে। রুমে ফিরতে কিন্তু বেশ রাত হয়ে গেছিলো, তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিওস নেওয়া হয়নি। পরের দিন সকালে কিন্তু চলে এসেছিলাম সোনমার্গে। এটা দেখতে পাচ্ছ তোমরা সোনমার্গের ভিডিও, যেখানে টেম্পারেচার ছিল অনেক হাই, মানে গুলমার্গের থেকে অনেক বেশি। আমরা কিন্তু যতদিন শ্রীনগরে ছিলাম ততদিন কিন্তু আমরা এই বাঙালি ধাবা সোনার বাংলাতে খেয়েছিলাম। এইখানে মুসুরির ডাল থেকে শুরু করে আলু পোস্ত থেকে শুরু করে লুচি তরকারি সমস্ত কিছু পাওয়া যায়। আমি সমস্ত ডিটেলসটা দিয়ে দিলাম, একটু প্লিজ পজ করে নাম্বার অ্যান্ড অ্যাড্রেসটা দেখে নিও। কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো কিন্তু অলরেডি আমার ইউটিউব, ইনস্টা অ্যান্ড ফেসবুকে ছাড়া আছে, সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই ব্লগের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।